এই দেখো হয়ে গেছে। এখন আমি কি করছি, এখন আমি দেখো রান্না করছি। কিন্তু কি রান্না, আজকে রবিবার বলে কথা। নিচ থেকে বার করলে না সঙ্গে সঙ্গে হয় না, অনেক আগে থেকে বার করে রাখলে ভালো ছেড়ে যায়, তাই না বলো? যে কোনো জিনিস, মাছ মাংস যাই। এই দেখো চিকেন, চিকেন না ছেড়েছে নাকি? হ্যাঁ ছেড়েছে। এই দেখো চিকেন লেগ পিস রান্না হবে এখন। তার জন্য এই যে মশলা কষাচ্ছি, পেঁয়াজ ভাজছি। এখনো মশলা কিছু দিইনি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিই লাল লাল করে, তারপরে মশলা আমি সব করেই রাখি, রেডি করে, তাহলে না সুবিধা হয় রান্না করতে। এরকম মশলা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, গরম না গরম আলু ভাজা, মানে আলু ভাজা বলতে মাংসর আলুটা ভেজে রেখেছি। আর মাংস কীভাবে রান্না করতে হয় এটা নিশ্চয়ই আপনার কাউকে বলতে হয় না, তাই না? ওই জন্য বলছি না। এই যে এটা আমার রয়েছে অনেক কিছু মশলা পেস্ট করা, তার সাথে টমেটো অবশ্যই রয়েছে। তেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে টেস্টি টেস্টি বানাতে হবে। গুড মর্নিং তো বলা হয়নি, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দিনটা আজকে খুব ভালো কাটে। পেঁয়াজটা না খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিলে খুব ভালো হয়। ওই জন্য পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সব গুঁড়ো মশলা পড়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া পালা। দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আলু দিয়ে দিয়েছি, যেহেতু বড় বড় করে আলু তো, যদিও বা ভেজে রেখেছি তাও দিয়ে দিয়েছি, মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। বলেছি না আজকে কষা কষা করব। এখন বাবাকে মাংস দিলাম, মাংসটা বাবা নেবে না বলছিল, ঠিক আছে মেটে দিয়েছি, ঠিক আছে। এবার মাংসটা নেবে না, আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি বলে আমি শুনছি না বলে বলছে কে কার কথা শুনে। তুমি বললে শোনো না, আমি বললে কেন শুনবা? কি বলো? আমি এত সুন্দর করে রান্না করেছি, কেমন হয়েছে? ভালো হয়েছে কি খারাপ হয়েছে? জোরে বলবে। ভালো হয়েছে। ভালো হয়েছে যখন, তাহলে মাংস খাবে না কেন? ওই যে মাংসটা শক্ত তো হয় তার জন্য, কিন্তু আজকে নরম হয়েছে একদম। এই তোমার কি বলে, পেছনের রান থেকে দিয়েছি তো, মানে লেগ পিসের দিক থেকে। অনেক সময় বাবাকে কি সলিড মাংস দিতে চাই, যে সলিড মাংস পিসটা হলে হাড়টা থাকবে না, খেতে সুবিধা। কিন্তু উনি আবার হাড় মানে বুকের মাংসটা খেতে পারেন না, সলিড মাংসটা খেতে পারেন। ওই লেগ পিসের দিকে ওইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলে হাড়টা বাদ দিয়ে ওটা খায়, তাই আজকে দিয়েছি। তাই বলছে কে কার কথা শুনে? কথা শোনার লোক নেই অত, তুমি কারো কথা শোনো না। আরে ওইদিকে আমি নিয়েছি কি বলো তো, লোটে মাছ। চলো তোমাদের দেখাই একটু। লোটে মাছ এখন যেহেতু মানে ধুচ্ছি না, তাই জন্য তোমাদের দেখাচ্ছি না, যখন ধোবো তোমাদের দেখাবো, ঠিক আছে। বেঁধে রেখেছি দেখো, একদম আজকে খুব ফ্রেশ আর বড় বড় দেখা যাচ্ছে না, এই দেখো ফ্রেশ আর বড় বড় মোটা মোটা লোটে মাছ জানো। এখন আমাদের হয়েছে কেলেঙ্কারি। কেলেঙ্কারিটা কি হয়েছে বলো তো, আমাদের কল দিয়ে জল পড়তেছে না, বুঝলাম। যদি কল দিয়ে জল না পড়ে তাহলে আমাদের পাম্পে জল তুলবো কি কইরা? তার জন্য এখন এসছে কল সারাতে, কাকা কল সারাতে। এখন বৃষ্টি এসেছিল বলে জানলাগুলো বন্ধ করে দিচ্ছে, আবার দেখো রোদ উঠেছে, কি সমস্যা। চলো কাকা কল সারাতে এসছে, তোমাদের দেখাই চলো।
বসে গেলাম গো, কারণ ওইদিকে কাজ হচ্ছে, এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া না সারলে হবে না। এদিকে ওর মেঘলা, কোন সময় রোদ্দুর উঠছে কোনো ঠিক নেই, বুঝতেই পারছো। ঘি দিয়ে খাচ্ছি আমি, আগে রান্নাটা খেয়ে নিই। জকচ্ছে এই দেখো, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে চিকেন, এখানে ভাত, আর এদিকে আছে শসা। ধরো শসা কেটেছি, খাওয়া দাওয়াটা সেরে নি। হ্যাঁ, আজকে মাংসটা যা হয়েছে না, দারুণ। কষা কষা, খুবই টেস্টি। কোনোদিন মানে কষা করি, কিন্তু মাঝখানে একদিনকার করেছিলাম একটু হালকা একটু ঝোল রেখেছিলাম, আজকে আবারও কষা করেছি। কষাটাই বেশি ভালো লাগে। চিকেন মানে কষা। আর কিছু জানি আমার বাড়িতে পড়ে। আজকে সবারই মোটামুটি লেজের দিকেই পড়েছে, লেজের দিকে মাংসই পড়ে থাকে, নরম একদম সব। বাবাকে মেটেটা দিয়েছি আগে, দিয়ে ঝোল আলু দিয়েছি, মাংসটা আমি বাকি করে নিয়ে এসেছি, ছাড়িয়ে দেবো জানি, ওই জন্য মাংস দেবো না, ছাড়িয়ে পাতের মধ্যে দিয়ে দিচ্ছি। কী বললো, কি বললেও বোঝেন না, বললেও শোনেন না, কি একটা বললো। এদিকে কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোথায় যে গন্ডগোল আমি বুঝতে পারি না। ভালো হয়েছে। আচ্ছা, ঝোল টোল এমনি একটু বাবা এই কাই ফাই মানে মাংস কাই টাই খেতে ভালোবাসে, সব খেয়ে নিয়েছে। কাই করবি খাই না, কত কাই ভালোই। আজকে আবার একটু বলছিল না লাগবে না, তাও নিয়েছে, ভাত পরিষ্কার করে খেয়ে নিয়েছে। এমনি দারুণ টেস্টি। যেমন মেটে দিয়েছি বাবা, মেটেটা দিই কারণ নরম হয়, ওই জন্য এখন এক্সট্রা করে একটু মেটে নিয়ে আসি। আমরাও ভালো হয়, বাবাকে একটু বেশি করেই দিয়ে দিই এখন, কারণ মাংসটা খেতে পারে না, কিন্তু আজকে যা লেজের দিকের মাংসগুলো নরম, আর আমাকে মাংসটাও খুব ভালো, মানে কষতে কষতে পুরো নরম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আজকে কড়াইতেই হয়ে গেছে। খুবই টেস্টি। আমার মাঝে মাঝে আঁকানো কামড় করতো, কথা থেকে ঘুরে গেছে। শ্রাবণ মাস না, কাজ করতে গিয়ে আরেক কাজ হয়েছে, ভাবলাম যে জল পড়ছে না, ওদিকে কেন পড়ছে না বলো তো, পাইপ ফেটে গেছে, তার জন্য পড়ছে না। কি অবস্থা বলো, এখন অনেক কাজ, যে সারাদিন লেগে যাবে মনে হচ্ছে। যেমনি টাকার খরচা সেরকম হ্যাপা। তুই বাপ্পা দেখ তার ঢুকাতে পারছিস।
ঘরদোর মোছামুছি করছি, কারণ এই কল ফল সারাতে এসেছিলো তো সবাই, খালি পায়ে পায়ে উঠেছে বালি বালি ঝাড় দিয়ে। এখন একটু না মুছলে রোজ দিন, যাই হোক আজকে মুছতাম না, তা বালি বালি কেমন জানি লাগছে, আমরা মুছে নিই একটু, তাহলেই শান্তি, কি বলো, মনের শান্তি আর কি। তাই এই মুছতে এলাম। অবশেষে কাজটা হলো, এটা ভালো বাবা, না হলে খুব চিন্তায় পড়ে গেছিলাম, জল পাচ্ছিলাম না। ওই দিকের ঘর মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা মুছবো, আর ওই ডাইনিং পেজটা মুছবো, মুছে রান করতে যাবো। মার এখনো রান্নাঘর মোছা হয়নি, ওই দিকে দুজনেই ছিলাম, দেখছিলাম কাজ। বিশাল একটা, মানে কি বলবো, এক করতে গিয়ে আরেক, মানে আমরা ভেবেছি এক, হলো আর এক। যাই হোক, তাও কাজটা হয়ে গেছে, এটাই যেটুকুনি কপালে দণ্ডি থাকবে সেটুকুনি হবে, কিছু করার নেই। মানে 1 টাকা বলে নেমেছি, আর 1 টাকা খরচা হলো। এই কি এসে করে দিয়েছে যে, এটাই অনেক বাবা। এখন জল না হলে চলে বলো, ট্যাঙ্কিতে ফ্যাঙ্কিতে জল না পড়লে কি অসুবিধা। আমার স্নান করতে যাও, হয়ে গেছে। আমি স্নান করে বেরোলে মাথাটা তো ঘষে নিলাম একবারে। বাবা, সব কাজ বাজ মোছামুছি করে হলো, শান্তি হলো। এখন কটা বাজে জানো, দেখি ধরো, কটা বাজে মা? কটা বাজে? 4:10। 4:10। আমি স্নান করে উঠলাম, মায়ের এখনো হয়নি। রান্নাঘর মোছা গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে, চাল করতে চান করতে ঢুকে যাও তাহলে। রাস্তা পাশে আবার ঝাঁপ দিয়ে বাবা, পরিষ্কার হয়ে গেল, শান্তি শান্তি শান্তি। আমি শুধু এরপরে গিয়ে 4:30টার সময় গিয়ে একটু জলটা দেখে নেবো কেমন স্পিডে পড়ছে, খুলে দেখতে হবে না, একবার খুলে দেখে নেবো, না হলে তো আবার বল রাখতে হবে, তাই না?